শুরু হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন। তোমাদের আবেদন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে একটু জানাই। আজকে মূলত ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে আবেদন শুরু হয়েছে। তোমরা আবেদন করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এবং অ্যাপ্লাই নাও ২ নম্বর যেটা রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের আবেদন করার সুযোগ দিয়েছে। আবারও জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু তোমাদেরকে দ্বিতীয় পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি লিঙ্কটা খুঁজে না পাও, তোমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমাদের অনার্স অ্যাডমিশন ২০২৫-এর অ্যাপ্লাই নাও বাটনটা। সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করলে তোমরা একদম নিচের দিকে এসে এই লিঙ্কটা পাবা। এখানে ক্লিক করলে সাথে সাথে তোমরা এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবা, নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা। এখন অনেকে একটা কনফিউজ যে ভাইয়া আবেদন করতে কি আমি নিজে পারবো নাকি কম্পিউটার দোকানে যাব। তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আবেদন করার ক্ষেত্রে তোমাদের ৫টা স্টেপ পার করতে হবে। কিন্তু স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে দেই যাতে করে তুমি এবার নিজে ডিসাইড করো তুমি এটাকে নিজে পারবা নাকি কম্পিউটার দোকান দরকার। আমার মনে হয় তোমরা নিজেরাই পারবা আবেদন করে। এটা অনলাইনে এসএসসির যে আবেদন করেছো না কলেজের ভর্তির সময় তোমরা ২০২২-এ, তার থেকেও সহজ। তুমি জাস্ট তোমার এসএসসি এইচএসসি রোল নাম্বার এখানে বসাবা, এরপরে তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাকে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাকে দেখাবে। তুমি যদি তোমার সব তথ্য ঠিক থাকে দেন না এনাফ। যদি ঠিক সবচেয়ে চেঞ্জ হয় এই জায়গাটায়, মেইলের জায়গায় এখানে সেক্সের জায়গায় অনেক সময় মেইল আসে, অনেক সময় ফিমেল আসে, মানে উল্টাপাল্টা আসে। বা যদি ঠিক আসে তাহলে তো ও এনাফ, তোমার এখানে তথ্যগুলো দেখাবে। এই সেকেন্ড স্টেপে কিছু করার নেই। থার্ড স্টেপে এসে তুমি সাবজেক্ট চয়েস করবা। এক্ষেত্রে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিবা সেগুলো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা। প্রথমত এই যে কলমটা, এটাকে বলে ১ নম্বর কলম, এটা ২, এটা ৩ এবং এটা ৪। এই ১ নম্বর কলমে তুমি কোন কোন তোমার যে রেজাল্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে তুমি কোথায় কোথায় আবেদন করার সুযোগ পাবা, কোন কোন সাবজেক্টে। যেমন সায়েন্সে তুমি এখানে সব সাবজেক্টে কম বেশি অ্যাপ্লাই করতে পারছো। কমার্সে বিবিএস সব সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারছো। হিউম্যানিটিসের যত বিএস এবং বিএসের যত সাবজেক্ট আছে সবগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারছো, সেই সুযোগটা তারা দিয়েছে। তুমি সব জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। বাট যদি মানবিকেরাও ব্যবসারাও, সেক্ষেত্রে তোমার এখানে মানে তোমার সাবজেক্টের তালিকাটা একটু চেঞ্জ হতে পারে। যেমন ও এখানে জিপিএফ ছিল 2টা সাবজেক্টই ওর, যার কারণে ওরে সব জায়গা থেকে অ্যাপ্লাই করার সুযোগটা দিয়েছে। সেক্ষেত্রে আবার সায়েন্সের স্টুডেন্ট ছিল, এখন কমার্স স্টুডেন্ট কিন্তু সায়েন্সের সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে না। কেমন, এখানে হিসেব নিকাশ আছে। ওকে, আবার এখানে প্লাস মাইনাস আছে, সেগুলো তুমি দেখে নিবা এখানে একটু। তো ধরে নাও যে ও এরপরে ও সিলেক্ট করবে কলেজ। ২ নম্বর যে ছক আছে এখানে সে তুমি সিলেক্ট করবা তুমি কোথায় পড়তে চাও। যেমন এখানে বরিশালে পড়তে চায়, ডিস্ট্রিক্ট দিতে চায় বরিশাল। ঠিক আছে, বরিশাল ডিস্ট্রিক্ট দেওয়ার পরে বরিশালে যত কলেজ আছে সেগুলো এখানে চলে আসবে। যেমন ও এখানে বরিশালে বিএম কলেজে পড়তে চায়, তো বরিশাল গভর্নমেন্ট কলেজ রয়েছে, বরিশাল বজ্রমোহনলাল কলেজ কই, যাই হোক না কেন এভাবে তুমি এখান থেকে সুন্দর করে সব কলেজগুলো এখানে পেয়ে যাবা। সেখান থেকে তুমি একটা কলেজ সিলেক্ট করবা। যেমন এখানে আমি এই যে বজ্রমোহন সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে যত কলেজ আছে, এই যে বজ্রমোহন বা বিএম কলেজে যতগুলো সাবজেক্ট আছে, সাবজেক্টের লিস্ট তুমি এখান থেকে পাবা। এবং তার সামনে কোন সাবজেক্টে কতগুলো আসন আছে সেগুলো তুমি দেখতে পারো। যেমন এখানে দেখতে পাচ্ছ ইকোনমিক্সে ৩৬০টা আসন আছে। সবচেয়ে বেশি আসন মনে হয় আচ্ছা ম্যানেজমেন্ট আছে ৪৪৫টা আসন। এখানে কোন জায়গায় কত আসন আছে, ম্যাথমেটিক্সে ২৫৫, এভাবে তুমি দেখে নিতে পারো। বোটানিক ১৯০। এটা দেখে দেখে তুমি এখানে একটা করে ক্লিক করবা, এই যে তোমার লিস্টে এই সাবজেক্টগুলো যুক্ত হবে। তো এভাবে তুমি একটা করে আবেদন করবা। তারপরে নেক্সট ধাপে এসে তোমাকে কোটার কথা বলবে। তোমার যদি কোনো কোটা থাকে তাহলে তো নই থাকবে, কোটা যদি না থাকে দেন তুমি নেক্সট ক্লিক করবা। আর যদি তোমার কোটা থাকে তাহলে তুমি ইয়েস ক্লিক করে কোনটা কোনটা আছে সেটা সিলেক্ট করবা। আর অবশ্যই তুমি যখন সিলেক্ট করবা বুঝো কিন্তু এই ডকুমেন্ট কিন্তু ভর্তির সময় দিতে হবে। যদি শো করতে না পারো তাহলে তোমার ভর্তি বাতিল এবং তুমি কোথাও ভর্তি হতে পারবে না। ঠিক আছে, ঝামেলা পড়ে যাবা। দেন তুমি এবার নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাকে ছবি আপলোড করতে বলবে। তুমি এখান থেকে তোমার ছবি একটা আপলোড করে দিবা চুজ ফাইল অপশনে ক্লিক করে, যেটা মিনিমাম 50 কেবির মধ্যে হইতে হবে। যদি তোমার সাইজ অনেক বড় হয় তাহলে অনলাইন হেয়ার এখানে ক্লিক করে তুমি চাইলে এখান থেকে সাইজ কমাই নিতে পারো। এখানে থার্ড পার্টি একটা ইউআরএল তারা দিয়ে রেখেছে, আর এটা একটা কোম্পানির। দেন তুমি এখানে তোমার নাম্বারটা বসাবা, বসিয়ে তোমার ইমেল অ্যাড্রেস যদি চাও দিতে চাও দিবা, বাট নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে তুমি অ্যাপ্লিকেশনটা আরও একবার দেখে নিবা, দেখে সাবমিট করলে হয়ে যাবে। এবং সাবমিট শেষে তোমাকে এরকম একটা পিন পাসওয়ার্ড দিবে, যেটা তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে এরকম দেখতে পাচ্ছ অ্যাডমিশন রোল নাম, এই রোল নাম্বারটা পাবা এবং পাসওয়ার্ড পাবা। এটা পরবর্তীতে কিন্তু তোমার এই যে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে সব কিছুতে কিন্তু এই জিনিসগুলো দরকার হবে। সো এই কাজ এটা তুমি নিজেই পারবা, আশা করি বুঝছো। এরপর তুমি একটা আবেদনের একটা ফর্ম পাবা, সেটা তুমি ডাউনলোড করে নিবা। পুরো আবেদনের বিষয়টা ফর্মটা ডাউনলোড করে তুমি এটা জমা দিবা কোথায় জানো, তুমি এটা সরাসরি জমা দিবা তুমি যে কলেজে আবেদন করেছো। যে ও এখানে কোথায় আবেদন করেছে দেখো তো, ও এখানে করেছে গভর্নমেন্ট বজ্রমোহন কলেজ, মানে বরিশাল বিএম কলেজে। সেক্ষেত্রে ও বিএম কলেজে গিয়ে এটা জমা দিবে। বিএম কলেজে
গিয়ে ভর্তি বিষয়ক একটা কক্ষ রয়েছে, সেখানে গিয়ে ও জমা দিবে। জমা দিয়ে যে কটা সাবজেক্ট তুমি এখানে নিতে চাও সেগুলো ক্লিক করে তুমি এখানে সর্বোচ্চ 15টা সাবজেক্ট নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। এখানে বলে দিয়েছে যে ইউ ক্যান সিলেক্ট ম্যাক্সিমাম 15 সাবজেক্ট। তোমার এখানে যদি তোমার আরও সাবজেক্ট বাদ দিতে তুমি এখানে আবার ক্লিক করে বাদ দিতে পারবা। সেক্ষেত্রে সেই কলেজে গিয়ে ওর ওই ভর্তি ফর্মটা জমা দিবা আর 700 টাকা জমা দিয়ে আসবা। 700 টাকা জমা দিয়ে আসবা, তাহলে তোমার কাজ শেষ। আশা করি পুরো ব্যাপারটা বুঝেছো। এবার তোমরা নিজেরাই আবেদন করো, কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র প্রিন্ট আউটটা কম্পিউটার দোকান থেকে বা কোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট আউটটা করে নেবা। অবশ্যই এটা A4 সাইজে প্রিন্ট করবা। এখানে কিন্তু ভর্তির ইসে সেটা বলে দিয়েছে যে তোমাদেরকে A4 সাইজে প্রিন্ট করতে হবে ভর্তির আবেদন ফর্মটা। তারপরে যাই হোক, এরপর যদি নতুন কোনো তথ্য আসে চেষ্টা করবো তোমাদেরকে সেই প্রসঙ্গে জানানোর। আপাতত আমরা এখানে ভিডিওটা রাখছি, শেষ করছি। আর একটা কথা মাথায় রাখবা, আবেদন করার ক্ষেত্রে এখানে একটা 3 নম্বর যে স্টেপটা কলেজ সিলেকশন ক্রাইটেরিয়া, এইটা অনেক ইম্পর্টেন্ট। এই জায়গায় বুঝে শুনে কলেজের সিলেক্ট এবং প্রায়োরিটি লিস্টটা সাজাবা। যেগুলো তোমার পছন্দের সেগুলোকে 1, 2, 3-এ রাখবা, 4-এ রাখবা। আর সরকারি কলেজগুলোতে আবেদন করার ক্ষেত্রে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হইতে হবে। পরীক্ষার এটা মার্ক তো আসি, তারপর রেজাল্টও ভালো হইতে হবে। কেমন? সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।